Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. আমার BM Physics চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এই BM Physics চ্যানেলে এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর। সো পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে সেটাই হচ্ছে গিয়ে এই ভিডিওর মূল আলোচনার বিষয়। প্রশ্ন হতে পারে, স্যার এগুলো আমরা জেনে কি করব? তুমি পশ্চিমবঙ্গে বাস করো, তোমার যে শহরটা আছে সেটা কোন নদীর তীরে অবস্থান করছে সেটা তুমি জানবে না তা হয়? অথচ তুমি পশ্চিমবঙ্গ রিলেটেড যে কোনো এক্সাম যে থাকবে, যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গ থাকবে বা জিকে থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকাটা বাঞ্ছনীয় এবং ইতিমধ্যে অনেক প্রশ্ন এসেছে। সো আমি তোমাদের বলবো সেই দিক থেকে এটা জানাটা আমাদের খুব একটা ক্ষতিকারক হবে না। আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকেই এই তথ্যগুলো কালেকশন করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। যেমন এখানে কি আছে, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে? তিস্তা ও করলা নদীর তীরে। তাহলে জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি শহর মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার শহর কালজানি নদীর তীরে অবস্থিত। কোচবিহার শহর তোরসা নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর শহর দামোদর নদীর তীরে অবস্থিত। কাটোয়া শহর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ইলামবাজার শহর অজয় নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর শহর তোমার হচ্ছে গিয়ে জলঙ্গি নদীর তীরে অবস্থিত। বোলপুর শহর কোপাই নদীর তীরে অবস্থিত। কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া শহর হুগলি নদীর তীরে অবস্থিত। হলদিয়া শহর হলদি নদীর তীরে অবস্থিত। যেমন মুর্শিদাবাদ শহর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আসানসোল শহর দামোদর নদীর তীরে অবস্থিত। রানীগঞ্জ শহর দামোদর নদীর তীরে অবস্থিত। ইংরেজ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। কোলাঘাট শহর রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর শহর কংসাবতী নদীর তীরে অবস্থিত। বাঁকুড়া শহর গন্ধেশ্বরী ও ধলকিশোর নদীর তীরে অবস্থিত। মালদা শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত। বর্ধমান শহর বাঁকা ও দামোদর নদীর তীরে অবস্থিত। ঘাটাল শহর শিলাবর্তী নদীর তীরে অবস্থিত। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট বিষয় এখানে রয়েছে। হয়তো তোমরা একটা দুটো জানো, কিন্তু সবটাকে যে আমরা একটা জায়গায় কালেকটিভ পার্ট হিসেবে নিয়ে আসি সেটা কিন্তু সবটা তোমাদের জানা নেই, বা কিছু সংখ্যক ব্যক্তি জানা আছে। তো আমি তোমাদের বলবো এই তথ্যগুলোকে একটু কালেকশন করে রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।